প্রেস ক্লাবগুলা যাতে আগের মতো কোনো দলের এবং একটা নির্দিষ্ট পক্ষের কুক্ষিগত হয়ে না যায়, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। মিডিয়া, আমরা অন্তর্বর্তী সরকারের সময় মিডিয়া আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও মিডিয়ার এই সংস্কার সেটা আসলে আমরা করতে পারি না। ব্যর্থতা আমাকেও দেওয়া হয়, আমার পরবর্তীতে যারা উপস্থিত হয়েছে তাদেরকে দেওয়া হয়। তো কিন্তু আমাদের এই মিডিয়ার সংস্কারটা আসলে লাগবে। এবং এখানে মিডিয়ার ভিতরে যে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে অংশটা ছিল এবং গত 16-17 বছরের মিডিয়ার ভূমিকা, এটা আমাদের কারো কাছে অজানা নয়। সেটা মিডিয়ার সেলফ সেন্সরশিপ থেকে শুরু করে মিডিয়া যে সম্মতি তৈরি করেছে, এই যে আমাদের 3টা নির্বাচন চোখের সামনে এভাবে ভোট ডাকাতি হয়েছে, এগুলো কোনো কিছু অজানা নয়। এবং মিডিয়া আপনারা আরো ভালো জানেন মিডিয়া কিভাবে হয়েছে, প্রেস ক্লাবগুলো কিভাবে কুক্ষিগত ছিল, একটা দলের কুক্ষিগত ছিল। তো এই এই যে এখনো কিন্তু মিডিয়ার ভিতরে ফ্যাসিস্টদের একটা বড় অংশ তারা রয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে গণঅভ্যুত্থানের পরে তারা নিজেরা পরিবর্তিত হবে, অথবা মিডিয়া হাউসগুলাই দায়িত্বশীলতার জায়গা থেকে নিজেদের ভিতরে সংস্কার আনবে, সেই দায়িত্বশীলতা মিডিয়া হাউসগুলোর মধ্যে কি নেই। আপনারা যদি খুব সাম্প্রতিক সময়ে দেখেন যে রিসেন্টলি পুলিশ হত্যা নিয়ে একটা বিষয় আসছে, এটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কোথাও বলেন নাই, কিন্তু এটা মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো পুলিশ হত্যা তদন্ত হবে। সেটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী যে মির্জাপুর হোসেন উনিও এটা আবার এটাকে সমর্থন দিলেন। পুরো জিনিসটাই কিন্তু মিডিয়ায় প্রচুর পরিমাণে এটা ছড়ানো, প্রচুর নিউজ করা হলো। এবং এটা কিন্তু আওয়ামী লীগের একটা পলিটিক্সের অংশ। সরকার এটা বলে, আমরা অবশ্যই সরকারের সমালোচনা করি বিরোধী দল হিসেবে, যেখানে সমালোচনা করা দরকার সেখানে আমরা করবো, যেখানে বিরোধিতার জন্য বিরোধিতা রাজনীতি আমরা করতে চাই। সরকার বললো না, কিন্তু এটা মিডিয়া আসলে প্রচার করা হলো ব্যাপকভাবে। জুলাইয়ের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করা হলো, বা সরকারকেও এই জায়গায় আসলে একেবারে উস্কানি দেওয়া হলো। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার করেছেন। এই যে মিডিয়া বিভিন্ন ভাবে ন্যারেটিভ এখন তৈরি করে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে, পতিত স্বৈরাচার সরকারের পক্ষে, এবং নানাভাবে বিভাজন তৈরি করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আমাদের সচেতন হতে হবে এবং এই জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে। আমরা মিডিয়ার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি। সেটা আওয়ামী লীগ আমলে, অন্তর্বর্তী সরকার আমলে এবং এই নতুন সরকারের সময় আমার ব্যক্তিগত অবস্থান বা বক্তব্য একই আছে, যে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা বিশ্বাস করি, তবে এই স্বাধীনতা অবাধ স্বাধীনতা না। এটা একটা মিডিয়ারও একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। এখনো আমরা এটাই মনে করি। ফলে প্রেস ক্লাবগুলা যাতে আগের মতো কোনো দলের এবং একটা নির্দিষ্ট পক্ষের কুক্ষিগত হয়ে না যায়, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। প্রেস ক্লাব যাতে সকলের জায়গা হয়, সকল ধর্ম, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের পক্ষে সকল শক্তি যাতে এখানে কাজ করতে পারে, আপনারা যাতে সত্যতা প্রকাশ করতে পারেন, সকলের একটা আস্থার জায়গা হয়ে উঠতে পারে প্রেস ক্লাব। কারণ যে কোনো এলাকায়, বিশেষত ঢাকার বাইরে, প্রেস ক্লাব কিন্তু রাজনীতি বা জনমত তৈরি, জনমত প্রকাশের গুরুত্বপূর্ণ জায়গা।